ইউসিবি ব্যাংক প্রবাসীদের জন্য বিশেষভাবে প্রবাসী এসএমই রেমিটেন্স লোন চালু করেছে। এই লোনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা। যে প্রবাসীরা নিয়মিত ইউসিবি ব্যাংকে রেমিটেন্স পাঠান তাদের পরিবারের সদস্যদের মূলত এই লোনটি প্রদান করা হবে। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইউসিবি ব্যাংকের প্রবাসী এসএমই রেমিটেন্স লোন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন, অনেকগুলো তথ্য জানতে পারবেন। এই লোনের মেয়াদ, ইন্টারেস্ট রেট, কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং কিভাবে নেবেন, কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত তথ্য থাকছে। তো চলুন গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক। ইউসিবি ব্যাংক যে প্রবাসীরা নিয়মিত ইউসিবি ব্যাংকে রেমিটেন্স প্রেরণ করেন তাদের পরিবারের সদস্যদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য এসএমই রেমিটেন্স লোন চালু করেছে। এই লোনের সর্বোচ্চ সীমা হচ্ছে 20 লক্ষ টাকা পর্যন্ত। আপনি ব্যবসা করতে চান বা কৃষি কাজে আপনি টাকা লাগাতে চান, যে কোনো কাজ দেখিয়ে মূলত সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত প্রবাসী এসএমই রেমিটেন্স লোন আনতে পারবেন। এই লোনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসীরা নিয়মিত ইউসিবি ব্যাংকে রেমিটেন্স প্রেরণ করেন সেই প্রবাসীর পরিবারকে আর্থিক সচ্ছলতা প্রদান করা, আর্থিক সহায়তা প্রদান করা। প্রবাসীদের পরিবার যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে ব্যবসায় সহযোগিতা প্রদান করা, কৃষিক্ষেত থাকলে কৃষিকাজে সহায়তা প্রদান করে হচ্ছে এই লোনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লোনের পরিমাণ কত টাকা? একজন প্রবাসীর পরিবার যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসার ধরন, আকারের উপর ভিত্তি করে এই লোনের পরিমাণটা নির্ধারিত হবে। আর যদি ব্যবসায়ী পরিবার কৃষি ভিত্তিক হয়ে থাকে, অর্থাৎ ওনার পরিবার যদি কৃষি কাজ করে থাকে সেক্ষেত্রে কৃষিক্ষেত্রে কত টাকা প্রয়োজন হবে তার উপর মূলত এই লোনের পরিমাণটা নির্ধারিত হবে। এই লোনের সুবিধাটি হচ্ছে, অন্যতম সুবিধা হচ্ছে এই লোনটি নিতে কোনো প্রকার জামানত প্রদান করতে হয় না, অর্থাৎ একদম জামানতবিহীন এই লোনটি মূলত গ্রাহকদেরকে প্রদান করা হয়, অর্থাৎ প্রবাসী পরিবারকে একদম জামানতহীন মূলত এই লোনটি প্রদান করা হয়। এই লোনের সুদের হার হচ্ছে মূলত প্রতিযোগিতামূলক, আদার্স ব্যাংকের মূলত সাথে সামঞ্জস্য রেখে এই লোনের মূলত সুদের হার নির্ধারিত হবে। তবে টাকার পরিমাণ এবং মেয়াদের উপর ভিত্তি করে মূলত এই লোনের মূলত সুদের হারটা নির্ধারিত হবে। এই লোনের মূলত মেয়াদ হচ্ছে 1 থেকে 3 বছর পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ 12 থেকে 36 মাস পর্যন্ত এই লোনের মেয়াদ হয়ে থাকে। এই লোনটি নেওয়ার জন্য আবেদন মূলত করতে পারবে একমাত্র প্রবাসীর পরিবারের সদস্যরাই। যে প্রবাসী নিয়মিত ইউসিবি ব্যাংকে রেমিটেন্স প্রেরণ করে, টাকা প্রেরণ করে, উনার পরিবারের সদস্য অর্থাৎ উনার মনোনীত, অবশ্যই প্রবাসীর মনোনীত পরিবারের সদস্যই মূলত এই লোনের আবেদন করতে পারবে। এই লোনটি নেওয়ার জন্য যোগ্যতা কি? এই লোনটি নেওয়ার জন্য প্রবাসী যে ব্যক্তিকে মনোনয়ন করবে উনার বয়স অবশ্যই 21 বছর হতে হবে, অর্থাৎ 21 বছরের বেশি হতে হবে। তাছাড়া যে প্রবাসী নিয়মিত ইউসিবি ব্যাংকে রেমিটেন্স প্রেরণ করেন উনার বৈধ পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে, উনার ওয়ার্ক পারমিট অর্থাৎ উনার কন্ট্রাক্ট পেপারের ফটোকপি প্রয়োজন হবে। তাছাড়া উনি যে অ্যাকাউন্টে নিয়মিত রেমিটেন্স প্রেরণ করেন, টাকা প্রেরণ করেন, ওই ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট মূলত ব্যাংকে জমা দিতে হবে। মূলত এই হচ্ছে এই ব্যাংক থেকে লোন নেওয়ার যোগ্যতা। এই লোনটির আবেদন করার জন্য, এই লোনটি নেওয়ার জন্য ইউসিবি ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় যেতে হবে। সেখানে গিয়ে ইউসিবি এসএমই রেমিটেন্স লোনের ফর্মটি সংগ্রহ করতে হবে এবং এই ফর্মটি যথাযথভাবে ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যেমন প্রবাসীর বৈধ পাসপোর্টের ফটোকপি, কন্ট্রাক্ট পেপার, ব্যাংক স্টেটমেন্ট, নিয়মিত যে প্রবাসী যে অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে ওই অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট, এবং যাকে মনোনীত করবে উনার অবশ্যই 21 বছর প্লাস হতে হবে, উনার জাতীয় পরিচয়পত্র, তার এনআইডি কার্ডের ফটোকপি, উনার মূলত নাগরিক সনদপত্র, উনার পাসপোর্টের ছবি, এই সকল ডকুমেন্টস গুলো একসাথে মূলত ব্যাংকে জমা দিলে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনার সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ আপনার পরিমাণ মতো লোন মূলত ইস্যু হয়ে যাবে ইউসিবি ব্যাংক থেকে প্রবাসী লোনের অধীনে। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও।